ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষায়নতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা সিংহ রাশি জুলাই 2024 রাশিফল। সিংহ রাশি জুলাই 2024 মাসিক রাশিফল। সিংহ রাশি জুলাই 2024 মান্থলি প্রেডিকশন। এই জুলাই মাসে সিংহ রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, আপনার বিবাহিত জীবন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্ররাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে, নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। আপনার রাশির অধিপতি হলো রবি। আপনার 11th হাউসে রয়েছে শুক্রের সাথে রয়েছে রবি। আপনার দ্বাদশ ঘরে রয়েছে বুধ, 2nd হাউসে রয়েছে কেতু, আর 7th হাউসে শনি, 8th হাউসে রাহু, 9th হাউসে রয়েছে মঙ্গল, 10th হাউসে রয়েছে বৃহস্পতি। সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে। আপনার রাশির অধিপতি 11th হাউসে আছে, কিন্তু 12 হাউসে প্রবেশ করবে 15ই জুলাই। 15ই জুলাই যখন 12 হাউসে প্রবেশ করবে আপনার ইমিউনিটি সিস্টেম ডাউন থাকবে, ইমিউনিটি সিস্টেমকে ডাউন করবে, কারণ দ্বাদশ ঘর কুণ্ডলীর শুভ নয়। 15ই জুলাইয়ের আগে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। 15ই জুলাইয়ের পর আপনার শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। 15ই জুলাইয়ের পর খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে, ট্রাভেলিং করলে শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে বিদ্যা, এডুকেশান, শিক্ষা আপনার কেমন হবে। পঞ্চম ভাব হলো বিদ্যার পঞ্চমপতি আপনার বৃহস্পতি, আর বৃহস্পতি আপনার 10th হাউসে আছে, কেন্দ্রে শুক্রের রাশিতে আছে। শুক্রের দৃষ্টি আছে পঞ্চম ভাবে, রবির দৃষ্টি আছে পঞ্চম ভাবে, শনির দৃষ্টি পঞ্চম ভাবে নেই, রাহুর দৃষ্টিও পঞ্চম ভাবে নেই, কোনো পাপ গ্রহের প্রভাব পঞ্চম ভাবে নেই। শুক্র রবির দৃষ্টি আছে, পড়াশোনা খুব ভালো হবে। গুরুও কেন্দ্রে আছে, হ্যাঁ শত্রুর রাশিতে আছে, আপনার একটু সময় লাগবে কনসেন্ট্রেট করতে। অ্যাডমিশান নিতে পারেন, এই সময় ফর্ম ফিল আপ করতে পারেন, পড়াশোনা আপনার খুব ভালো হবে। নেক্সট হচ্ছে প্রেম ভালোবাসা। পঞ্চম ভাবই হলো প্রেমের, আর গুরু পঞ্চম ভাবের অধিপতি। গুরু আর রবির কানেকশান হচ্ছে 1 আর 12। 15ই জুলাইয়ের আগে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, দুজনের মতের অমিল হতে পারে। 15ই জুলাইয়ের পর প্রেম ভালোবাসা শুভ হবে। যদি দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, কথাবার্তা বন্ধ থাকে, ব্রেকআপ হয়ে থাকে, তো 15ই জুলাইয়ের পর আপনাদের কথাবার্তা হওয়ার সম্ভাবনা রয়েছে, আবার আপনাদের প্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো সমস্যা আপনাদের থাকলে প্রেম ভালোবাসার ক্ষেত্রে 15ই জুলাইয়ের পর সেই সমস্যার সমাধান হবে। নেক্সট হচ্ছে বিবাহিত জীবন, ম্যারিড লাইফ। 7th হাউস হলো বিবাহিত জীবনের, শনি এখানে আছে, 7th হাউসে ষষ্ঠ নামক রাজযোগ বানিয়েছে। আপনার লাইফ পার্টনারকে খুব চালাক, বুদ্ধিমত্তা বানাবে এবং তাকে কাজ করতে বাধ্য করবে। শনি এখানে আপনার পার্টনারকে খুব অ্যাক্টিভ বানাবে। ম্যারিড লাইফও আপনাদের শুভ বানাবে। শনি নিজের ঘরে আছে, কোনো গ্রহ নিজের ঘরকে খারাপ বানায় না, খারাপ ফল দেয় না। তো আপনার পার্টনার যদি কাজ করতে নাও চায়, শনি এখানে রয়েছে যেহেতু, শনি কাজ করাবে, জোর করে কাজ করাবে, কাজের মধ্যে এনার্জি নিয়ে আসবে। তো কোনো চিন্তা নেই, কাজ করবে এবং ম্যারিড লাইফকেও বেটার বানাবে। নেক্সট হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে। 9th হাউস হলো ভাগ্য, 10th হাউস হলো ক্যারিয়ার। ভাগ্যের স্বামী মঙ্গল, ক্যারিয়ারের স্বামী গুরু। মঙ্গল নিজের ঘরেই আছে, ত্রিকোণের স্বামী, ত্রিকোণের রাজযোগ বানিয়েছে 13ই জুলাই পর্যন্ত। 13ই জুলাইয়ের আগে আপনার ভাগ্য খুবই শুভ, আপনি শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন, ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো মিটিং অ্যাটেন্ড করতে পারেন, কোনো সেল পারচেস করতে পারেন, লাক্সারিয়াস আইটেম পারচেস করতে পারেন, যে কোনো শুভ কাজ করতে পারেন, আপনার জন্য শুভ হবে, লাভ হবে। এবার বলবো ক্যারিয়ার। আপনার 10th লর্ড হলো শুক্র। শুক্র আপনার 11th হাউসে আছে 7ই জুলাই, 12 হাউসে চলে যাবে 7ই জুলাই। তো দশমপতির কানেকশান দ্বাদশ ভাবের সাথে। আপনার কানেকশান ফরেন থেকে, এমএনসি কোম্পানিতে যদি করেন কাজ, তাহলে আপনার ভালো হবে। প্রাইভেট সেক্টরে কাজ করলেও আপনার এই সময় মন ডাইভার্ট হবে, দৌড়ঝাঁপ বেশি হবে প্রাইভেট সেক্টরে হলে। আর যদি এমএনসি কোম্পানিতে করেন, ফরেনে কোনো কাজ করেন, আপনার জন্য বেটার হবে। কিন্তু মঙ্গল আপনাকে সাথ দিচ্ছে
এখানে চাকরি পাওয়ারও সম্ভাবনা রয়েছে। রাশির অধিপতি 11th হাউসে আছে, আপনার শুভ হবে, বেটার হবে, ক্যারিয়ারে আপনার লাভ হবে। নেক্সট হচ্ছে বিজনেস। 7th হাউস ব্যবসা, শনি এখানে বসে আছে, ব্যবসার জন্য এই মাস শুভ, কারণ শনি এখানে বসে আছে, বুধও এখানে আছে। বুধও এখানে আসবে 18ই জুলাই। তো এই 18ই জুলাইয়ের পর ব্যবসা এখানে ভালো হবে, যেহেতু বুধ এখানে আসছে। বুধ যখন ফার্স্ট হাউসে এসে 7th হাউসে দৃষ্টি দেবে, তখন আপনার ব্যবসা ভালো হবে। 18ই জুলাইয়ের পর ব্যবসায় গ্রোথ হবে, আপনার ডেলি ইনকামে বৃদ্ধি হবে। যারা শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস করেন তাদের জন্য শুভ। যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, মডেলিং করেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, শুভ হবে। ইনভেস্ট করলে লাভ হবে, ফাইন্যান্স আপনার ভালো হবে। কী উপায় করবেন? সূর্যের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন। ওম হ্রাম হ্রিম হ্রম স সূর্যায় নমঃ, এটা 108 বার। দেবগুরুর বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন। ওম গ্রাম গ্রিম গ্রম স গুরবে নমঃ, এটা 108 বার। আর ওম নমঃ শিবায়, এটা প্রতিদিন 108 বার করে পাঠ করবেন, অবশ্যই শুভ ফল পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। সিংহ রাশি জুলাই 2024 নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, এবং কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন সেই নিয়েও আলোচনা করলাম। যারা নিজেদের ভাগ্য জানতে চান তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। ফোন নাম্বার ইউটিউব স্ক্রিনে যাচ্ছে। আপনার হোল লাইফ ডিটেলে কোর্সটি করা হয়, এছাড়াও ঠিকজি করা হয়, আপনার যে কোনো সমস্যার সমাধান করা হয়। যদি আপনি চান আপনার ভাগ্য সম্পর্কে জানতে পারেন, জীবনে যে কোনো সমস্যা বাধা এড়াতে নিজের জন্মছকটা একবার বিচার করিয়ে নিন। যদি কোনো গ্রহ ডিস্টার্ব থাকে, যদি কোনো কাজে বাধা আসে, সেই গ্রহকে প্রতিকার দিলে আপনাদের অবশ্যই শুভ হবে। নানা রকম বাধা বিপত্তি মানব জীবনে থাকে, মানব জীবনে চলার পথে নানা রকম সমস্যা দেখা যায়। সেই সমস্যা থেকে মুক্তি পেতে নিজের জন্মছক একবার অবশ্যই রেকটিফাই করিয়ে নেবেন। যে গ্রহগুলো আপনাকে কুফল দিচ্ছে, সুফল দিচ্ছে না, আপনি বারবার চেষ্টা করেও সফলতা পাচ্ছেন না, সেই গ্রহের রেকটিফাই করলে, সেই গ্রহের প্রতিকার নিলে, সঠিক প্রতিকার নিলে অবশ্যই শুভ ফল পাবেন। এছাড়া নানা রকম কবচ করা হয়, যে কোনো স্বামী স্ত্রীর অশান্তি, প্রেমের ক্ষেত্রে সমস্যা, পড়াশুনো, বাচ্চার কথা শুনছে না, পড়াশুনো করছে না, যে কোনো সমস্যার সমাধান করা হয়। তো যোগাযোগ করতে অবশ্যই ইউটিউব স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে, যোগাযোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।